নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। আর আজকের দিনটা সবার ভালো কাটুক আর খুব আনন্দ করুন এই দিনটা। আর কামনা করি বছরের প্রত্যেকটা দিনই যেন সবার খুব ভালো কাটে আর সবাই খুব ভালোভাবে থাকতে পারে, এই কামনা করেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তো শীতের বেলা, মানে শীতকাল বলে একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তো এদিকের কাজকর্ম করা হয়ে গেছে, এখন বিছানাটা গুছিয়ে নিলাম। সোনা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। চলো হাই বলো, গুড মর্নিং বলো। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো বছরের শুরু। তো আপনাদেরকে সাথে নিয়ে বছরের প্রথম ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। তো বাবা দাঁড়াও। আজকে হচ্ছে সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। উঠার আগে দেখলাম মা মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে। আর এখন হচ্ছে 7:30টার সময় জল এসেছিলো, জল ভরলাম। আর এখন ওই বিছানাপত্র গুছালাম। আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে পুরো কুয়াশার মতন হয়ে গেছে, মানে কুয়াশা পড়ছে আর পুরো ধোঁয়া ধোঁয়া অন্ধকার হয়ে আছে। এখনও রোদ উঠেনি, এখন 8টা বেজে গেলো। যে প্রচণ্ড ঠান্ডা। তো এখন হচ্ছে সোনাকে নিয়ে একটু ব্যায়াম করাবো। আজকে যেহেতু সোমবার ব্যায়াম আছে, তো ব্যায়ামে যাব। তো ব্যায়াম করাবো এখন, তারপরে ওকে একটু পড়তে করাবো। তো ব্যায়াম করাবো, তারপর একটু পড়তে বস করাবো, পড়িয়ে টড়িয়ে তারপরে স্নান টান করে গোপালকারে খেতে দেবো। তো এখন হচ্ছে স্নান করিনি, যে ঠান্ডা বলে সকাল সকাল স্নানটা করিনি। মা ওইদিকে এখন একটু ধান উঠানো হয়েছিল আমাদের, সেই ধানটা একটু পাঁচ হচ্ছে, মানে ধানের কাজগুলো করছে। আজকে এখনও ধানটাও সেদ্ধ হবে, তো সেদ্ধ করবো। ততক্ষণ আগে কিছুক্ষণ একটু পরিয়ে নিচ্ছি নাকি, তারপরে হচ্ছে অন্য সমস্ত কাজকর্ম করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগবে আশা করি, দেখতে থাকুন। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? ভালো আছেন? তো এখন বেজে গেছে প্রায় 8:30। তো জল টল নেওয়ার পরে এখন সোনাকে নিয়ে একটু বসেছি ব্যায়াম করাতে। তো সোনা তো খুব সকাল সকাল উঠতে পারে না এখন, মানে শীতকাল তো খুব ঠান্ডার জন্য না ও উঠতে পারে না। তো একটু বেলার দিকে কাজকর্ম করে জল আরে নিয়ে তারপরে ওকে একটু ব্যায়াম করতে বস করায়। তো তার প্রথমটা ব্যায়াম করায়, তারপরে পড়াশোনা একটু করাবো। তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা। সোনাকে পরিয়ে এখানে যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে যে কড়াই বসিয়েছি। আজকে হচ্ছে মটরটা আর মটর দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব, মুড়ি খাবো। আর এখানে সোনার জন্য যে চিকেন আছে, চিকেনটা কালকে বানিয়েছিলাম, তো এই চিকেনটা দিয়ে সোনা মুড়ি খেয়ে নেবে। আর আমরা হচ্ছে এই আলু আর মটরটা ভাজা করব, এটা দিয়ে মুড়ি খাবো। তো এদিকে যে দুধটাও বসিয়ে তো দিয়েছি। এখন তো চলুন এখন এটা আগে আমি করে নিই।
মাম্মা এই যে বাবা মুড়ি খাবে তো? পটল নয়, মটর। মটর ভাজা হচ্ছে শোনো। তুমি কি খাবে? কি খাচ্ছ তুমি? মটরগুলো যে নাড়া হয়ে গেছে, তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। না অল্প করে দাও। পুরো এই যে মেঘলা একবার ওয়েদার হয়ে আছে, রোদ উঠেনি এখনো। হ্যাঁ, তো এদিকে টিফিন সেরে এখন এদিকে রান্না জোগাড় করতে চলে এসেছি। রান্না এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ওই যে গরুর খাবারটা হবে। আর এদিকে যে কুমড়ো ভাতে দেবো, সেই জন্য কুমড়োটা কেটে নিচ্ছি। হচ্ছে মানে সেরকম কিছু রান্না বান্না হবে না, আজকে সেদ্ধ ভাত হবে, আলু সেদ্ধ দিয়েছি, আর কুমড়ো ভাতে দেবো, আর ডাল হবে। আজ 1 জানুয়ারি, আজকে হচ্ছে চিকেন আরে প্রায় বাড়িতে বাড়িতে হচ্ছে, তো আমাদেরও সেরকমভাবে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু আগের দিনে সোনা চিকেন খাবে বলতে মা রাত্রিবেলায় মানে চিকেনটা বানিয়েছিল। তো রাত্রিবেলা বানিয়েছি বলে মাকে বললাম, মা আজকে আর চিকেন হবে না, চিকেন করতে হবে না, কালকে খেয়েছি, তো আজকে একদম সাদা মাঠা রান্নাবান্না করব। তো এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে ভেজে নিচ্ছি, আলু সেদ্ধর সঙ্গে মাখাবো। তো পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখালে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে যে ডাল বানাবো, তো সেই জন্য এখন ডালের সম্বুরো দিয়ে দিলাম, দিয়ে ডালটা লাবিয়ে নেব। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে এখন এদিকে এই যে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ এগুলো এখন মাখিয়ে নেব, আর সোনাকে এখন খেতে দেবো, ওই জন্য এদিকে ভাত বেড়ে নিয়েছি। তো মাঝে মাঝে এক আধ দিন না ডাল আলু সেদ্ধ ভাত, মানে ভাতে ভাত যেটাকে বলা হয়, ওইটা বেশ খেতে ভালোই লাগে। তো আগের দিনে যেহেতু চিকেন হয়েছিল, তো সেই জন্য আজকে এইটাই বানানো হয়েছে। তো এখন সোনাকে খেতে দিয়ে দেবো, তারপরে বাবা আসলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখন বাজে বিকেল 3টে, তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। খেতে খেতে আমাদের 3টেই বেজে গেল, কারণ বাবা কাজ থেকে আস্তে আস্তে এখন একটু দেরি হচ্ছে, তো আস্তে আস্তে খেতে খেতে 3টে বেজে যাচ্ছে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু আমাদের ছোট্ট বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ছোট ছোট গাছগুলো যে লাগিয়েছিলাম সেগুলো এখন বড় হয়ে গেছে। এই দেখুন বেগুন চারাগুলো, বেগুনগুলো খুব বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর ওদিকে গাঁদা ফুল হয়েছে খুব সুন্দর, পুরো মানে ফুলেও ভর্তি হয়ে গেছে। কোনটা বাবা? বেগুন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর কফি গাছ, এই যে ফুলকপি গাছগুলো দেখো শোনা, ফুলকপি গাছটাও খুব বড় বড় হয়ে গেছে। বেগুন গাছগুলো এগুলো এবার ফুল এসে গেছে গাছে। এই দেখো কি ঝাড়, কি সুন্দর ঝাড় হয়েছে বেগুন গাছটায়। ছোট্ট একটা বাগানেতে একটু ছোট্ট বাগান মতন করেছিলাম। আর তুলো না, ওটা বেগুন হবে না, ওটা বেগুন হবে। হ্যাঁ কিছু ভাঙেনি। আর টমেটো গাছ হয়েছে ওদিকে, এই দিকেরটায় টমেটো হয়নি, সেই দিকেরটায় টমেটো হয়ে গেছে। ওই বেগুন গাছগুলো মোটামুটি হয়েছে ভালো, এখনো হয়নি। এইটা সবে বড় মতন একটু কপি এখনো আসেনি, ফুলকপিটা। সেই বেগুন গাছটা, ওই বেগুন গাছটাও বড় হয়ে গেছে খুব। ওদিকে যে টমেটো গাছগুলো, ওইতে টমেটো হয়ে গেছে, ওইদিকে গাছটায় টমেটো হয়েছে। ফুলগুলো একদম সাদা ফুল, খুব সুন্দর লাগছে ফুলগুলো একদম। গাঁদা গাছটা এখনো ফুল ধরেনি, তো হবে। এগুলো এই গাঁদা গাছগুলো ফুল এসে গেছে। এগুলো বাবা কিনে নিয়ে এসেছিল, দাদান কিনে আনেছিল। হ্যাঁ কত সুন্দর লাগছে। কত সুন্দর আছে না? আমাদের বেশি ফুল হবে। তুতা। আচ্ছা চলো
না আমাদের চলো চলো, বনিকে এখন আদর করতে যাচ্ছে। আস্তে আস্তে আস্তে, বনি লেগে যাবে আস্তে। আদর করে দাও। তুমি রাগ করছে তোমার কাছে, ডাকো আসো। তো দেখি আমি একটু আদর করে দেখি, আমি আদর করে দেখি। পূর্ণিমা লাগবে, কোথায় লাগবে? আদর করে দাও ওকে। ছোট্ট বেবি, ছোট্ট বেবি, ছোট্ট বেবি। ছটপট করতেছে, লাগবে লাগবে, মনকে লেগে যাবে, গোলায় লাগছে। ভয় পাচ্ছে, ওর মাকে তুলে দেওয়া হয়েছে তো ওই জন্য ভয় পাচ্ছে। দিও না, ছাড়ো। তো বন্ধুরা এখন বাজে প্রায় 3:15 মিনিট বাকি আছে। তো এখন যাবো সোনাকে নিয়ে ব্যায়াম। তো এখন আমি সোনাকে নিয়ে ব্যায়ামে চলে যাব। আগে হচ্ছে 5টায় ব্যায়াম ছিল, তো শীতকাল বলে এখন 3টের সময় ব্যায়াম করে দিয়েছে। তো চলুন এখন ব্যায়ামে নিয়ে যাই, এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা ব্যায়াম থেকে চলে এসেছি, এখন বেজে গেছে 5:30। তো সন্ধ্যা হয়ে গেছে, এই সবে মাত্র আসলাম। এখন হচ্ছে যে জামা কাপড় আছে এইগুলো গুছাবো। তো আগে ওগুলো গুছিয়ে নিই, আর পুরো অন্ধকার হয়ে যায়, ঠান্ডাটাও প্রচুর পড়েছে। তো আগে জামা কাপড়টা গুছিয়ে নিই, সোনা মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, দুপুরবেলা ঘুমায়নি তো তাড়াতাড়ি হয়তো ঘুমিয়ে পড়বে। তো ও খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে হয়তো পড়াশোনা নাও হতে পারে, দেখি কি রান্না বান্না হয়। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখন চলে এসেছি ধনেপাতার পকোড়া বানাবো। তো গাছ থেকে তুলে নিয়ে আসলাম ধনেপাতা, একদম টাটকা ধনেপাতা। তো চলুন এখন আগে বানিয়ে নিই পকোড়া। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এই পকোড়াটা হলে বেশ ভালোই লাগে, তার সঙ্গে একটু মুড়ি, দেশি মুড়ি নিলে তো আর কথাই নেই, খুব ভালো লাগবে খেতে। কটকটি খানা শোনা টিভিতে দেখাই ফোনে। মায়ে যে গুড় কটকটি নিয়ে এসেছে খাবে বলে, আদৌ গুড় আছে এতে? হ্যাঁ, খেয়ে দেখো না। তোর বাবাকে খিদে পাচ্ছে, কই দেখি। ওই বাবাকে দাও। আমি এখন এই যে একটুখানি ধনেপাতার পকোড়া বানাবো। কটকটি খাও না। গোটা গোটা বানাবো না এমনি না না কুচি, একটু কুচি করি? হ্যাঁ, বাঁধাকপি দে। না বাঁধাকপি দিলে আর টেস্ট পাবে না। আরে ও কি করে? গুড় কটকটি দে বাবু আমি খাই। মা কিনে নিয়ে এসেছে, হেবি সুন্দর লাগছে। অনেকদিন পরে খেলাম তো মা, ভালো লাগছে। হ্যাঁ রে, আমিও খাইনি। আর কি চল ওকে দেখি জানি। আগের মতন স্বাদ নেই। ঘরে তৈরি করতে মনে চিনি দিয়ে জানি। আমি এটা চিনি দিয়ে করতাম। এখন ধনেপাতার পকোড়াগুলো বানিয়ে নিই। তো এদিকে পাতাগুলো কুচিয়ে নিয়েছি, আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আর দিলাম লবণ, একটু লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু চিনি দেব যাতে একটু মানে পকোড়াটা মচমচে হয়। আর দিয়ে দিলাম বেসন, আর বেশি কিছু দেব না। দিয়ে এটাকে ভালো করে এখন মাখিয়ে তারপরে ভাজবো। তো ভালো করে একটু মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলে আরও সুন্দর হয় মানে পকোড়াটা। ওইদিকে পকোড়া ভাজবো বলে রেডি করছি, আর সোনা এদিকে বায়না, সোনার আবদার যে আমি আজকে পাস্তা খাবো। তো আবার ঝটপট করে আগে পাস্তাটা সেজন্য বানিয়ে দিচ্ছি। ওর হচ্ছে পাস্তাটাই মানে ভালো লাগে, ওই পকোড়া টকোড়া আর খেতে চায় না, একদমই ভাজাভুজি কিছু খেতে চায় না সেরকম। বাঁধাকপির পকোড়া হলে তবু খাই, কিন্তু ধনেপাতার পকোড়া মানে ও ধনেপাতাটা একদমই ভালোবাসে না, সেই জন্য ধনেপাতাটাও খায় না। তো সেই জন্য ভাবলাম ওকে একটু আগে পাস্তাটা বানিয়ে নিই। তো এদিকে আমার পাস্তাটা করা হয়ে গেছে, দিয়ে ওকে আমি সোনাকে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর এদিকে এখন কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে তেল দিয়ে দিলাম, তেলটাও এদিকে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি ধনেপাতার পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
তো এটা একটু মানে আস্তে আস্তে কম আঁচে ভাজলে বেশ ভালো লাগে। আবার ধনেপাতা মানে লম্বা লম্বা করে গোটা গোটা যেটা মানে ভাজা হয়, তো সেটাও ভালো লাগে খেতে। তো আজকে ভাবলাম না এটাই করি। তো আমার এদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এখন এক এক করে তুলে নিচ্ছি। আর এবার হচ্ছে চা বসিয়ে দেব, চা দিয়ে আর পকোড়া দিয়ে একটু দুটো মুড়ি দিয়ে দেবো, সবাই মিলে এখন মুড়িটা খেয়ে নেব। আর ভাবলাম একটু কাঁচা লঙ্কা একটু কড়াইতে ভেজে নিই, মুড়ি দিয়ে খাবো, বেশ ভালো লাগবে। তো এদিকে লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে চাও বসিয়ে দিচ্ছি। চাটা দুধ চা বানাবো বাবার জন্যে, দুধ চা খায় বাবা, তো বাবাকে দুধ চা বানিয়ে দেবো আর আমাদের র চা বানাবো। তো গরম গরম তেলে ভাজা চা আর মুড়ি নিয়ে এখন সন্ধ্যার টিফিন করতে বসে পড়েছি সবাই মিলে। তো চলুন এখন করে নিই টিফিনটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।